আমার সাথে পড়েন, যাদের কাছে কিতাব নাই সমস্যা নেই। আমাদের এই কিতাবগুলো আমরা যখন পড়াই, মানে বৃহত্তর ভাবে প্রত্যেকটা কিতাবের সঙ্গে প্র্যাকটিস থাকে, হাতের লেখা থাকে এবং দুই তিন রকমের অ্যাক্টিভিটি থাকে। কিন্তু আমরা এত অ্যাক্টিভিটি করব না, যেহেতু আমাদের এখানে আমরা চাইলেও আপনাদেরকে অনেক কিছু করাইতে পারবো না। ঠিক আছে, যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন একটা নিয়মের মধ্যে আসবেন, তখন আমরা প্র্যাকটিস, মোজাকারা, তামরিন, হ্যাঁ, হাতের লেখা প্র্যাকটিস, লেখালেখি, সব যাবতীয় প্র্যাকটিস আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করাবো। কারণ ভাষা শেখার জন্য, ভাষাকে আয়ত্ত করার জন্য চারটা যোগ্যতা লাগে। এক, শোনার যোগ্যতা, মানে শুনে শুনে বুঝেন, এই যোগ্যতা লাগবে, আপনি নিজে বলতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনি ওই ভাষায় কোনো কিছু লিখতে পারেন। 4 নাম্বার হচ্ছে ওই ভাষায় আপনি কোনো কিছু বক্তব্য দিতে পারেন, বক্তৃতা দিতে পারেন। সেটাই হলো এই চারটা যোগ্যতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে তিনি ওই ভাষার উপর দক্ষতা অর্জন করছে বলে বোঝা যায়। তো আমরা মৌলিক একটা বিষয় আমরা শিখব। হ্যাঁ, আমরা 2টা কায়দা শিখব, তবে কায়দাগুলো আমরা আজকে শিখবো না। কায়দাটা কালকে একটা কায়দা শিখবো, পরশুদিন একটা কায়দা শিখবো, এবং আজকে কিছু বেসিক বিষয় শিখবো। এবং সেই সঙ্গে আপনাদেরকে একটা শীট এবং যে কিতাবটি দিই, যে থেকে আপনাদেরকে পড়াচ্ছি, এই কিতাবটি আমরা আপনাদেরকে অনলাইন ভার্সন দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু মূল ক্লাস শুরু হইলে আবার অনলাইন ভার্সন তখন চলবে না, তখন মূল কিতাব লাগবে। বুঝা গেছে? জি, বিসমিল্লাহ। সবাই আমার সাথে বলেন। আমরা আরবি শব্দ শিখব। প্রথমে আমরা কিছু জিনিস জেনে নিই। সেটা হলো, আরবিতে আমরা অনেক সময় বলি যে আরবিতে জবর জের পেশ ছাড়া কেমনে আরবি পড়ে। অনেকের প্রশ্ন হয় না, বিশেষ করে যারা সৌদি আরব, আরব আমিরাতে যান, আরব দেশগুলোতে যান, তাদের মধ্যে এই প্রশ্নটা প্রচন্ড যে জবর জের পেশ ছাড়া, কারণ সবকিছু জবর জের পেশ ছাড়া লেখা, কেমনে পড়ে? তো এটার জন্য প্রথমত কাজ হচ্ছে শব্দগুলো আগে চিনা। আপনি যত বেশি শব্দ চিনবেন তত বেশি আপনার ফায়দা হবে। এই জন্য আপনাদেরকে একটা শব্দমালার একটা শীট দিব, যেগুলো বহুল প্রচলিত এবং বেশি ব্যবহৃত এমন শব্দগুলো দিব, প্রথম কাজ। এরপরে কিছু কায়দা বুঝা, কায়দা বুঝলে, কিছু নিয়ম কানুন বুঝলে ইনশাল্লাহ আপনি মৌলিক যতটুকু আরবি বলবেন ততটুকু পরিমাণ আরবি জবর জের পেশ ছাড়া আপনি বলতে পারবেন। বিশাল বড় বিষয় না? তাহলে আপনার একটা দক্ষতা ইনশাল্লাহ আগামী 2-3 দিনে তৈরি হবে, যে আপনি আরবিতে এই জিনিসগুলো পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। সবাই আমার সাথে পড়েন, কিতাবুন। কিতাবুন, আমি যেভাবে বলি চেষ্টা করবেন ওইভাবে শুনে শুনে ওইভাবে বলতে। কিতাবুন, একটি কিতাব। আমরা একটি বই বা একটি কিতাব, আমরা শুধু বই বলবো না, বলবো একটি বই। কি বলবো? একটি বই। কিতাবুন মানে কি? একটি বই। কলামুন, সবাই বলেন। একটি কলম। কুরসিয়ুন, কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। আমাদের যারা ছাত্ররা আছেন তারা তো নিয়মগুলো জানেন যে কিভাবে ক্লাস করতে হয়, তারা আনমিউট রাখেন। আর যারা নতুন আছেন তারা যেহেতু নিয়মগুলো একটু কম বুঝেন, তারা আনমিউট রাখেন। ঠিক আছে ইনশাআল্লাহ? যেমন এই যে সোহেল সাহেবের এখান থেকে প্রচুর শুন আওয়াজ আসতেছে, নয়েজ আসতেছে, আপনি একটু মিউট রাখেন দয়া করে, মিস্টার সোহেল সাহেব। জি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, জিদারুন, একটি দেয়াল। হ্যাঁ, সবাই একটু জোরে পড়েন, যারা পড়তেছেন একটু জোরে পড়বেন যাতে শোনা যায়। হ্যাঁ, একসাথে পড়বেন। সারিরুন, একটি খাট। বলেন তো এখানে কয়টা শব্দ শিখলাম আমরা আরবিতে? 8টা। এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। এই 8টা শব্দ আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। সবাই আনমিউট করে
জোরে জোরে এই 8টা শব্দ বলি বাংলা সহ, দেখে দেখে স্ক্রিনে দেখে দেখে সবাই বলেন একসাথে, সবাই জোরে জোরে পড়েন, একবার করে নিজে নিজে পড়েন, সবাই পড়েন সবাই। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন শব্দগুলো? মুস্তাকিম আপনি কি আছেন? মুস্তাকিম সাহেব আপনি কি আছেন? সাইফুল সাহেব আছেন? সাইফুল সাহেব আছেন? জনি ইসলাম আছেন? আপনারা ছাত্র, আপনারা কথা বলতেছেন না কেন? আপনারা ছাত্র, আপনারা কথা বলতেছেন না কেন? জি হুজুর আছি। জি জি, কথা বলতেছেন না কেন? এরপর হচ্ছে মুস্তাকিম সাহেব, এরপর হুসাইন আলী সাহেব। জি হুজুর আছি। আপনার কথা, আপনাদেরকে গতকালকে নিয়ম শেখানো হয়েছে, তারপর আপনারা নাই কথা বলতেছেন না কেন? আপনারা ছাত্র হয়ে আপনারা যদি কথা না বলেন তাহলে কে কথা বলবে? জি, আপনারা তো নিয়মটা জানেন, আপনারা একটু মেনটেন করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ সহযোগিতা না করলে শেখানো যায় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 8টা শব্দ আমরা কি সবাই বুঝে পাইছি? জি জি। এখন আসেন, আমরা এই শব্দ শিখলাম, 1 নাম্বার আমাদের কাছে শব্দ শিখা। 2 নাম্বারে আমরা শব্দ দিয়ে বাক্য বানানোর জন্য আমরা নতুন আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে ইশারাবাচক শব্দ, ইশারাবাচক ইসিম, যেগুলো দিয়ে ইশারা করা হয়। যেমন এইটা সেটা, আমি বললাম এটা কলম, আমি বললাম সেটি কলম, আমি বললাম এটি জানালা, আমি বললাম সেটি জানালা। আমি কাউকে কোনো কিছু দেখাইতে চাই আরবিতে, তাহলে আমাকে ইশারা করা শিখতে হবে। কি করা শিখতে হবে? ইশারা করা শিখতে হবে। মাশাআল্লাহ, এই যে সবাই রেসপন্স করতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই আমার সাথে পড়েন, হাজা হাজিহি। ইহা, হাজা হাজি মানে ইহা বা এটি। হাজা হচ্ছে কোন স্ত্রীবাচক জিনিসকে আমি ইশারা করার জন্য, মানে শুধু কোন পুরুষবাচক জিনিসকে, মানে পুরুষ জাতীয় কোন জিনিসকে আমি ইশারা করার জন্য আমি হাজা বলবো, আর কোন স্ত্রীবাচক জিনিসকে ইশারা করার জন্য আমি হাজিহি বলবো। বুঝা গেছে? এবার আসেন, জালিকা তিলকা। জালিকা হচ্ছে সেটি, দূরে কোনো কিছু ইশারা করার জন্য, আমি দূরে কিছু ইশারা করতে চাচ্ছি। আমি বললাম এটি একটি তালা, তাহলে বলতে হবে হাজা কুফলুন। তালা, হাজা কুফলুন। এই তালার আরবি হচ্ছে কুফলুন। তালার আরবি কি? কুফলুন। তাহলে আমি যদি বলি এটি একটি তালা, তাহলে আমাকে এটি হাজা কুফলুন, এটি একটি তালা, আমাকে ইশারা করে বলতে হবে। যেমন আমি বললাম এটি একটি কিতাব, এটি একটি কিতাব, তাহলে হাজা কিতাবুন, হাজা কিতাবুন। এখন আমার এই কিতাবটা যদি দূরে হয় তাহলে আমি এই কিতাব, এটি কিতাব বললে হবে নাকি সেটি বলতে হবে? সেটি, সেটি বলতে হবে। তাহলে সেটার জন্য বলবো জালিকা। তাহলে কাছের জন্য হাজা, দূরের জন্য জালিকা। সবাই বলেন তো দুইবার, কাছের জন্য হাজা, দূরের জন্য জালিকা। বলেন সবাই, কাছের জন্য হাজা, দূরের জন্য জালিকা। আপনি পৃথিবীতে যত জিনিস পাবেন প্রত্যেকটা বলবেন হাজা কুফলুন, হাজা কলামুন, দূরে হলে জালিকা কুফলুন, জালিকা কলামুন। এবার আসেন, আপনি কোন একটা কিছুর কি জানেন না, আরবি জানেন না, ধরেন কথার কথা আপনি বললেন আতরের আরবি, কথা কথা আপনি জানেন না, আপনি কি জানেন না? আতরের আরবি জানেন না। এখন আতর জানবেন না, তখন কি করবেন জানেন? আতর শব্দটার আরবি বানায় নেবেন, কইবেন হাজা আতরুন, শুধু 2 পেশ লাগাই দিবেন। কি কইবেন? হাজা আতর। ঘরে যাইয়া ডিকশনারি খুঁজবেন, আরবি ডিকশনারি শীট খুঁজবেন যে আতরের আরবি কি, আতরের আরবি কি। বুঝা গেছে? এভাবে হাজা কলামুন, হাজা সারিরুন, এটি একটি খাট, হাজা জিদারুন, এটি একটি দেয়াল, এটি একটি বাতি, হাজা মিসবাহুন, এটি একটি পাখা, হাজি মিররাহাতুন, এটি একটি দরজা, হাজা বাবুন। বুঝা গেছে? এভাবে আমরা শত শত বাক্য ইনশাআল্লাহ বলতে পারবে এই ইসমুল ইশারা দিয়ে। কে কে পারবেন এটা বানাইতে? বলেন তো।
কে কে পারবেন? ইনশাআল্লাহ। কেউ একজন দুই তিনটা বাক্য ইনশাআল্লাহ বলেন তো পারবো আল্লাহ বিসমিল বলে ইশারা। এই যে ইনশাআল্লাহ। শব্দগুলো দিয়ে দুই তিনটা আস্তে বাক্য আস্তে বলেন। সবই পারবো আল্লাহর রহমত। এই দুই একজন এই কে পারবেন একজন বলেন। একজন হাত তোলেন কে বলবেন এই শব্দগুলো দিয়ে আরবি বাক্য। এই যে শব্দগুলো দিয়ে এটি একটি কিতাব আরবি বলেন। কে বলতে পারবেন? এটি একটি কিতাবের আরবি। হাজা কিতাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটি একটি কলম কে পারবেন আরবি বলতে? হাজা হাজা কলম। কলম। মাশাআল্লাহ সবাই পারতেছেন প্রথম ক্লাসে মাশাআল্লাহ সবাই। হাযা কিতাবুন। আচ্ছা এটি একটি দরজা কে কে বলতে পারবেন? হাজা বাব। হাযা বাবু। মাশাআল্লাহ এটি একটি হাযা বাতি। বাবুন। হাজা মিসবাহ। হাযা বাবুন। আচ্ছা বাতি যদি দূরে হয় হাযা বাব। বাতি যদি দূরে হয় সেটি যালিকা বাতি। হাযা মিসবাহ। যালিকা মিসবাহ। মাশাআল্লাহ 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 এটি একটি দেয়াল। হাজা জিদার। হাদা হাযা জিদারুন জিদারুন। হাদা জিদারুন। তাহলে দেখেন কত হাযা চমৎকার আপনারা জিদারুন। সবাই পারতেছেন। প্রথম দিনে ছোট ছোট বাক্য বলেন তো পৃথিবীতে যত শব্দ আছে আপনি তত বাক্য বানাইতে পারবেন আরবিতে। পারবেন কিনা? শুধু আরবি ওই শব্দের আরবিটা জানতে হবে তাই না? এটা শেখার জন্য কি আপনি কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার আছে নাকি আপনার কাছে একটা আরবি ডিকশনারি থাকলে যথেষ্ট? যদি কেউ জানতে চান যে আরবি ডিকশনারি আমি কই পাবো লাইব্রেরিতে যাবেন জিজ্ঞেস করবেন আল মুজামুল ওয়াফি ছোট পকেট পকেট একটা আছে বাংলা থেকে আরবি যে কোনো শব্দ আপনি বাংলা থেকে আরবি শব্দ পেয়ে যাবেন সেটা কিনে নেবেন সেটা দেখবেন ব্যবহার করবেন। এছাড়া আপনাদেরকে এই কিতাবের যত শব্দ আছে সবগুলো একটা শীট আমরা আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। যারা ক্লাসের বাইরে আছেন তারা মাদ্রাসার নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। এইটা হবে না এইটা। আমার থেকে দূরে আমার থেকে হ্যাঁ বেশি হ্যাঁ এটা আরবি এটা কি বাংলা পারতেছে থেকে না। আরবি থেকে বাংলা? জি জি এটা আরবি থেকে বাংলা। বাংলা থেকে আরবি একটা আছে ছোট ওটা একটা কিনে নিবেন। এটাও মাশাআল্লাহ এটা সামনে লাগবে। এটা যখন আপনি ভালো বড় সরো আরবি শিখবেন হ্যাঁ 1 মাস 2 মাস পরে যাওয়ার পরে ইনশাআল্লাহ পারবেন। মাসুদ সাহেব কি আমাদের ছাত্র না? জি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আচ্ছা এই যে আমরা একটা জিনিস শিখে ফেললাম যে কিভাবে একটা জিনিস ইশারা করে শিখতে হয়। এবার আসেন আমরা এই যে এই শব্দগুলো আরবি করি দেখেন পাশের ছবি এই যে কাছে ছবিটা কি কাছে না দূরে আর কলমটা দূরে তাই না? কাছে। জি জি এই বইটাকে দূরে কাছে থেকে বলতেছে হাযা কিতাবুন অর্থ কি বলেন তো আপনারা? আমি বলবো না আপনারা বলবেন। এটি একটি কিতাব। এটি একটি কিতাব মাশাআল্লাহ। যালিকা কলামুন অর্থ কি আপনারা বলেন আমি বলবো না। ওইটি একটি কলম। সেটি একটি কলম মাশাআল্লাহ সবাই বলেন যারা যারা বলেন সবাই বলেন। হাযা মসজিদুন অর্থ কি আপনারা সবাই বলেন। এটি একটি মসজিদ। এটি একটি মসজিদ। যালিকা বাইতুন এটি একটি বাড়ি। এটি একটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবাই বলতেছেন। হাযা বাবুন অর্থ বলেন সবাই। এটি একটি দরজা। আধা ঘন্টা হয় নাই। ইহা একটি দরজা। আধা ঘন্টা হয় না ক্লাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আরবিতে কথা বলা শুরু করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। কোরআন হাদিসে আমিন। ইলম দান করুন। বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। বড় দাঈ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন যালিকা মিসবাহুন অর্থ কি? ওটি একটি বাতি। বাতি। হাযা জিদারুন অর্থ কি? ওটা একটা এটি বাতি। একটি দেয়াল। একটি দেয়াল। যালিকা কুরসিয়্যুন এটা একটি চেয়ার। এটা একটা হাযা বাইতুন এটি একটি এটি একটি বাড়ি। হাযা কুরসিয়্যুন অর্থ কি? এটি একটি চেয়ার। এটা একটা চেয়ার। যালিকা মসজিদুন অর্থ কি? এটি একটি মসজিদ। হাযা সারীরুন এটি একটি খাট। এটা একটা বিছানা। হাযা জিদারুন এটি একটি দেয়াল। ইহা একটি খাট। যালিকা মিসবাহ না ইহা একটি দেয়াল। হ্যাঁ 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 একটু সাথে সাথে বলতে হবে। একটা জিজ্ঞেস করার পর আগেরটা যেন না হয়। হ্যাঁ সাথে সাথে বলতে হবে। যালিকা মিসবাহুন অর্থ কি? এটি একটি বাতি। যালিকা সারীরুন অর্থ কি? এটি একটি ওটা খাট। একটা বাতি। হাযা বাবুন অর্থ কি? এটি একটি ওটা একটা দরজা। খাট। যালিকা জিদারুন অর্থ কি? ইহা একটি দরজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কিছু শব্দ আপনাদেরকে উহা শিখাচ্ছি। একটি দেয়াল। হ্যাঁ, এই যে আর কিছু শব্দ আপনাদেরকে মাদ্রাসাতুন অর্থ একটি মাদ্রাসা। সাব্বুরাতুন অর্থ একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন অর্থ একটি রুলার। হাকিবাতুন অর্থ একটি ব্যাগ। কুরাসাতুন অর্থ একটি খাতা। তাওবিলাতুন অর্থ একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন অর্থ একটি কামরা। নাফিজাতুন অর্থ একটি জানালা। এই শব্দগুলো সবাই মুখস্থ করে ফেলবেন। শব্দগুলো কি সবাই? সবাই কি এতটুকু বাক্য আমরা বানাইতে পারবো?
আমরা আপনাদের একটা হোমওয়ার্ক, যদিও এই ফ্রি ক্লাসে হোমওয়ার্ক দিলে অনেকে করবে না, অনেকে বুঝবে না, হ্যাঁ খাতা কেনার অনেকগুলো বিষয় আছে, যারা পারেন একটা করে হোমওয়ার্ক লিখবেন, মানে 4-5টা করে হাজার জালিকা দিয়ে শব্দ বানাবেন, 5-7টা যে কটা পারেন লেখা গ্রুপে ছবি তুলে পাঠাবেন। বুঝা গেছে? কে কে পারবেন হাত তোলেন তো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। যদি এগুলো অনেক প্র্যাকটিস আছে, এগুলো ইনশাআল্লাহ আমি পারবো। মানে এগুলোর বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে যেগুলো লং ক্লাসে করানো হবে। যখন 2 ঘন্টা টানা ক্লাস করানো হবে, আধা ঘন্টা 40 মিনিট ক্লাস আমরা একটা ক্লাস দিচ্ছি আপনাদেরকে সামান্য শেখার জন্য। যখন মূল ক্লাস শুরু হবে তখন প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে, বিভিন্ন কায়দা কানুন প্র্যাকটিস ধরে বেঁধে একদম গিলায় খাওয়ানো হবে, একদম এক্সপার্ট বানায় ছাড়া হবে। বুঝা গেছে? যখন মূল ক্লাস শুরু হবে, এই জন্য যারা এখনো ভর্তি হন না ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবে। আমরা অনেকে আবেদন করছে যে হুজুর 6 বছরে আপনারা আলেম বানান কিভাবে, এটা একটু আপনাদেরকে বুঝায়া বলেন। অনেকে এই ব্যাপারে জানতে চাইছিলেন, এবং আপনারা কি কি পড়ান, কি কি শিখান, এগুলো একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। হ্যাঁ, একটা সিলেবাস আমরা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমরা জানি যে একজন আলেম হইতে হলে মিনিমাম আপনার মাদ্রাসায় থেকে তারপর আলেম হইতে হয়, কিন্তু আমরা এমন একটা পদ্ধতি বের করেছি যারা আমরা কর্মজীবী মানুষ, যাদের স্বপ্ন আলেম হওয়া, কোরআন হাদিসের জ্ঞান বুঝা, হ্যাঁ আমরা তাদের জন্য 6 বছরে মাদানী নেসাবের তরজে একটা সিলেবাস বের করেছি। দীর্ঘ দিনের গবেষণার মাধ্যমে এই সিলেবাসটা তৈরি করা। এই সিলেবাসের মাধ্যমে আমরা আপনাদেরকে পড়ানোর কারণে আপনারা আপনাদের কাজ কর্ম সবকিছু ঠিক রেখে দিন শেষে মাত্র 2টা ঘন্টা করে যদি সময় আপনারা ক্লাসে দেন এবং ক্লাসের বাহিরে আরো 1-1.5 ঘন্টা একটু মেহনত করেন, তাহলে আপনি একজন দক্ষ, তার সঙ্গে আরবি ভাষা শিখতে পারবেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন এবং কওমি মাদ্রাসার বোর্ডগুলোতে পরীক্ষা দিয়ে দাওরা হাদিস সম্পন্ন করতে পারবেন। এবং আমাদের এই ক্লাসগুলো সরাসরি আপনি আমাদের মাদ্রাসাতে কোরআনিক ভার্স বাংলাদেশ ঢাকার বাড্ডাতে অবস্থিত এই মাদ্রাসায় এসে সরাসরি করতে পারবেন, অথবা যারা দেশ দূরে দূরান্তে আছেন তারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। মাদ্রাসায় যারা করবেন তারা চাইলে আবাসিকভাবে থেকেও করতে পারবেন। আবাসিকভাবে থাকবেন, দিনের বেলা অফিসে চলে যাবেন, কাজবাজে চলে যাবেন, ব্যবসা বাণিজ্যে চলে যাবেন, এরপরে যখন ফ্রি থাকবেন তখন মাদ্রাসায় থাকবেন এবং মাদ্রাসা থেকে পড়াশোনা করবেন। বুঝে গেছে? আসেন, আমাদের প্রথম বছর আমরা যে কিতাবগুলো পড়াই সেটা হলো আরবি ভাষা শিখার গত 2-3 যুগ ধরে আরবি ভাষা শেখার জন্য সবথেকে সেরা যে মাধ্যমটি, এবং বাংলাদেশে যে সকল আলেমরা আরবি ভাষায় দক্ষ হওয়ার জন্য যে কিতাবটির মাধ্যমে শুরু করছেন, এই কিতাবটি হলো এসো আরবি শিখি, যার আরবি নাম আছে আত-তারিক ইলাল আরাবিয়্যা। এই কিতাবটি 3টা খণ্ড আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখাবো। কিতাবটা এত সহজ যে আপনি নিজে পড়লেও বুঝবেন, এত মজার কিতাব এবং এত সহজ কিতাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের অভাবে অনেকে দক্ষ হয় না, প্র্যাকটিক্যাল সাপোর্ট না থাকার কারণে অনেকে দক্ষ হয় না। এই আরবি শিখির মাধ্যমে কিঞ্চিত আমরা দেখেন, আমরা মাত্র আধা ঘন্টার ক্লাসে আমরা আপনাদের কতগুলো বাক্য বানানো শিখাই ফেললাম। তাহলে বুঝেন এই কিতাবটা যদি আমরা 3 ঘন্টা আপনাদেরকে পড়াই, আপনি কত বেশি দক্ষ হয়ে যেতে পারবেন। এবং এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, অনেকগুলো শীট আছে, অনেকগুলা কার্যক্রম আছে, যেগুলো আমরা মেনটেন করার কারণে আপনি একজন দক্ষতার সঙ্গে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আরবিতে দক্ষ হয়ে যেতে পারবেন। এবং দক্ষতা সম্পন্ন একজন আলেম হওয়ার জন্য আপনি প্রথম বছরে প্রস্তুত হয়ে যাবেন। প্রথম বছরে আমাদের কাজ হচ্ছে আপনাকে আরবিতে পরিপূর্ণভাবে দক্ষ করে তোলা। কারণ এই 6 বছরের মধ্যে যতগুলো কিতাব আছে তার 98% কিতাব আমরা আরবিতে রেখেছি, যেগুলো সম্পূর্ণ আরবি ল্যাঙ্গুয়েজের উপর লেখা। অনেকে বলতে পারে যে এখানে মনে নামকস্ত আলেম বানাই। নামকস্ত আলেম বানালে তো আমরা বাংলা নোট দিয়ে পড়াইতাম, বাংলা দেখে দেখে পড়ে একদম কিতাব শেষ করতেন আর আলেম হয়ে যেতেন। কিন্তু আমরা কোনো কিতাবে বাংলা পড়াই না। মহিলা মাদ্রাসাগুলোতেও বাংলা বই পড়াই, কিন্তু আমরা বাংলা বই পড়াই না, আমরা সবগুলো আরবি কিতাব পড়াই। বুঝা গেছে? কিছু কিছু কিতাব ছাড়া, প্রথম বছর এবং দ্বিতীয় বছরের 2-1টা কিতাব ছাড়া বাকি সব কিতাব আরবিতে। এই জন্য যেহেতু আমরা সব কিতাব আরবিতে পড়াই, এই জন্য প্রথম বছরে আমরা আপনাকে আরবিতে পরিপূর্ণ দক্ষ করে তুলি, যাতে আপনি খুব দ্রুত কোরআন হাদিসের প্রত্যেকটা কিতাব, ফিকের প্রত্যেকটা কিতাব খুব সহজে বুঝতে পারেন এবং অল্প সময়ের মধ্যে অল্প সময় দিয়ে আপনি আলেম হইতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম টেকনিক, আপনাদেরকে আরবিতে পরিপূর্ণ দক্ষ করে তোলা প্রথম বছরে। এরপর কাসাসুন নাবিয়িন, এই কিতাবটা হচ্ছে নবীদের গল্প নিয়ে, যেটা পরিপূর্ণ আরবি গল্প। সমস্ত নবীদের গল্প আরবিতে লেখা, খুব মজার করে লেখা নবীদের গল্পগুলো আরবিতে, পড়তে মজা লাগে।
আমাদের অনেক সাথী ভাই ছাত্র ভাই এখানে পড়ে আলহামদুলিল্লাহ। তামরিনুল কিতাবে যেটার মাধ্যমে অনুশীলন করা হয়, এসব সরফ শিখি যেটার মধ্যে না আরবি ভাষার অন্যতম একটা শাস্ত্র সরফ শাস্ত্র, এই সরফ শাস্ত্রকে আপনাদেরকে এই কিতাবের মাধ্যমে দক্ষ করে তোলা হয়। সহজে নাহব শিখে এই কিতাবের মাধ্যমে নাহু শাস্ত্রের উপর আপনাদেরকে দক্ষ করে তোলা হয়। এবং যেহেতু আমরা এশিয়া মহাদেশে থাকি এবং কওমি মাদ্রাসার যে ধারাটা এটা দেওবন্দ থেকে এসেছে, হ্যাঁ, এবং আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের অসংখ্য আমাদের আকাবিররা রয়েছেন, তাদের অনেক কিতাব আমাদের সামনে আছে, তাদের কিতাবগুলো যেন আমরা পড়তে পারি এই জন্য আমরা কিঞ্চিত পরিমাণ আমরা উর্দু ভাষাটা শিখাই এবং এসে কোরআন শিখি, যেটার মাধ্যমে আমরা দ্বিতীয় সেমিস্টার মানে প্রথম 6 মাস মানে ভর্তি হওয়ার 6 মাস পর থেকে আমরা আপনাদেরকে কোরআন শিখির মাধ্যমে আমরা কোরআন তর্জমাটা আপনাদেরকে পড়াই। তার মানে প্রথম বছরে আপনি আরবিতে দক্ষ হচ্ছেন, কোরআনের তর্জমা বুঝতেছেন, নাহুর উপর দক্ষ হচ্ছেন, সরফ শাস্ত্রের উপর দক্ষ হচ্ছেন এবং আরবি যে কোনো কিতাবাদি পড়তে পারবেন, লিখতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন এবং আরবিতে যে কোনো কিছু করতে পারবেন। এখন কথা হলো যে হুজুর আরবি ভাষা তো শিখা লাইছেন, তাইলে আর কি শিখার দরকার? আর তো কিছুই শিখার দরকার নেই। ইসলামের অনেকগুলা শাস্ত্র আছে, আরবি ভাষা শিখে আপনি বসে থাকলে তো হবে না। আরবি ভাষা তো আরবের শিশুরাও পারে, তারা তাইলে আলেম না কেন? তাই না? তারা কেন মুহাদ্দিস না, তারা কেন তাফসীরবিদ না? আরবি ভাষা শিখলেই যে আপনি একজন আলেম হয়ে যাবেন এটা না। আর আলেম হওয়ার জন্য বিভিন্ন সাবজেক্টের উপর আপনাকে দক্ষ হইতে হবে। ফিকা মাসলা মাসাইলের উপর আপনাকে দক্ষ হইতে হবে, উসুলে ফিকহের উপর দক্ষ হইতে হবে, হাদিসের উপর দক্ষ হইতে হবে, এরপরে তাফসীরের উপর আপনাকে দক্ষ হইতে হবে। এরকম বিভিন্ন সাবজেক্টের উপর আপনাকে দক্ষ হইতে হবে এবং এগুলা দক্ষতা এই পরিমাণ অর্জন করবেন একজন আলেম যেই পরীক্ষাগুলো দিয়ে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে যে পরীক্ষাগুলো দিয়ে আলেমের সার্টিফিকেট অর্জন করে, আপনিও ওই পরীক্ষাগুলো দিবেন। এরকম পরীক্ষা 3টা হয়। আমরা যেরকম জেনারেল লাইনে পড়লে এইচএসসি পরীক্ষা দিই, তার কিছু বছর পরে এইচএসসি পরীক্ষা দিই, এরপর মাস্টার্সে অনার্সে বিভিন্ন সাবজেক্ট আমরা পরীক্ষা দিই, ঠিক তেমনি ভাবে এখানে 3টা বোর্ড পরীক্ষা আছে। একটা বোর্ড পরীক্ষা হচ্ছে তৃতীয় বছরের ফাইনাল পরীক্ষাগুলো আপনার সরাসরি এসে দিতে হবে যারা অনলাইনে পড়বেন, আর যারা মাদ্রাসা তারা তো মাদ্রাসায় দিবেন। বাকি সমস্ত পরীক্ষা আপনারা অনলাইনে দিতে পারবেন, পড়া অনলাইনে, ক্লাসও অনলাইনে, হাতের লেখা অনলাইনে, হোমওয়ার্কও অনলাইনে, সবকিছু অনলাইনে। বুঝা গেছে? এরপর হচ্ছে 5ম বর্ষে মেশকাত যেটাকে বলা হয়, এটাতে আপনারা এই বোর্ড পরীক্ষা দিবেন 5ম বছর আইসা। আর 6ষ্ঠ বছর দাওরা হাদিসে এসে মাস্টার্সের, যেখানে সরকারিভাবে মাস্টার্সের সার্টিফিকেট পাবেন, যেটার মাধ্যমে একই সঙ্গে মাদ্রাসা থেকেও 2 থেকে 3টা এক্সট্রা সার্টিফিকেট পাবেন। তাহলে দেখেন আমাদের একটা মাদ্রাসায় আপনি ভর্তি হইলেন এবং আপনার পরিচয় হইলে আপনি অমুক মাদ্রাসার ছাত্র, আপনি কোন মাদ্রাসা থেকে আলেম হয়েছেন সেটা আপনার পরিচয় তৈরি হইল, কোন মাদ্রাসায় আপনি আলেম হওয়ার জন্য হচ্ছেন এরকম একটা পরিচয় তৈরি হলো। কারণ আপনার যে মাদ্রাসায় ভর্তি হচ্ছেন এই মাদ্রাসা ঢাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানটা 3য় বর্ষ পর্যন্ত চালু, মানে রমজান থেকে 3য় বর্ষ সহ চলবে, রমজানে 3য় বর্ষ চালু হবে এবং ধারাবাহিকভাবে প্রতি বছর আমরা একটা বর্ষ করে চালু করবো। 2028 সালে আমরা দাওরে হাদিস চালু করবো এই মাদ্রাসায়। যারা কর্মব্যস্ত মানুষ তারা যেন দাওরাটাও এখান থেকে পড়তে পারে, কারণ গতানুগতিক মাদ্রাসায় আপনি দাওরা পড়তে পারবেন না কর্মব্যস্ততা রেখে। তাহলে এখানেই আপনার অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। অনেকে চিন্তা করে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমরা এখানে শুরু করলাম, 6 বছর তো বিশাল বড় একটা লম্বা জার্নি, আমাদের কি 6 বছর নিয়ে আপনারা থাকবেন কিনা? আমরা বলি যে দেখেন আপনারা ভর্তি হচ্ছেন মাদ্রাসায়, এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আপনি থাকেন বা না থাকেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ। এবং 2028 সালে এই মাদ্রাসায় দাওরা হাদিস চালু হবে এবং সেখানে আপনারা দাওরা ফারেক হয়ে আলেম হিসাবে সমাজে রাষ্ট্রে আপনারা কাজ করবেন। এবং এই 6 বছর আপনি একজন কলেজের ছাত্র হন, ইউনিভার্সিটির ছাত্র হন, আপনি জীবনে ডক্টর হইতে চান, ব্যারিস্টার হইতে চান, যাই হইতে চান আপনি সেগুলো কন্টিনিউ করবেন। আপনি একজন চাকরিজীবী, আপনি চাকরি মেনটেন করেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি সবকিছু মেনটেন করেন, আপনি প্রবাস আছেন, সেখানে থেকে আপনি প্রত্যেকটা জিনিস আপনি মেনটেন করবেন। জীবনের শেষ পর্যায়ে যখন সব কাজ বাজ ছেড়ে দিবেন আগামী 6 বছর 7 বছর পরে, তখন আপনি চিন্তা করলে আপনি চাইলে পারবেন আপনার এলাকায় একটা মসজিদ বানায়া, একটা মাদ্রাসা বানায়া আপনি সেখানে কি করতে, মাদ্রাসাটা পরিচালনা করতে।
শুধু তাই না, আপনারা যেন একজন ওয়াইজ হিসাবে, একজন বক্তা হিসাবে, সমাজে দায়ী হিসাবে কাজ করতে পারেন, এই জন্য আপনাদেরকে প্রতি শুক্রবারে বক্তৃতা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়, যেটা সম্পূর্ণ সবার জন্য উন্মুক্ত, যেখানে শেখানো হয় কিভাবে বয়ান দিতে হয়। শুধু এলেম শিখলে হবে না, শুধু জ্ঞান নিলে হবে না, জ্ঞানটা সমাজে প্রচার করতে হবে। এই জন্য প্রতি সপ্তাহে বক্তৃতা অনুষ্ঠান হচ্ছে। গত সপ্তাহে হয়েছে, গত কয়েক সপ্তাহ হচ্ছে, সামনে হচ্ছে। সেখান থেকে আপনারা বক্তৃতা দেওয়া শিখবেন, সমাজে কিভাবে বয়ান করবেন, মাহফিলে কিভাবে বয়ান করবেন, রাষ্ট্রে কিভাবে বয়ান করবেন, সংসদে কিভাবে কথা বলবেন, রাজনীতির মাঠে কিভাবে কথা বলবেন, প্রত্যেকটা জিনিস এখানে শেখানো হবে। দাওয়াতের মধ্যে কিভাবে, প্রত্যেকটা জিনিস এখানে শেখানো হবে। শুধু তাই না, আমরা ওই শুক্রবারে আমাদের ওই প্রোগ্রামে লেখালেখি কিভাবে করতে হয় সেটাও শেখা, যাতে আপনি একজন ইসলামিক লেখক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। মোট কথা, একজন যুগোপযোগী পরিপূর্ণ আলেম হওয়ার জন্য, দক্ষ আলেম হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত আয়োজন আমরা এখানে একনিষ্ঠ করেছি। তাহলে এই যে এত এত আয়োজন, এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর আমি পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, আমার তো মুখস্থ না, আমার তো ব্যস্ততা, আমি তো কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, সংসারের সমস্যা, সংসারের ঝামেলা, কাজ কর্মের টেনশন, এই টেনশন সেই টেনশন, এত কিছুর মধ্যে কি আমার দ্বারা সম্ভব? উত্তর হলো আপনার দ্বারা সম্ভব। আমরা যে সিলেবাস সাজাইছি এটা আপনার জন্য, যে কোনো ব্যক্তি এই সিলেবাসে সে পড়তে পারবে, তার জন্য সে সহজে শিখতে পারবে। পারে না কারা জানেন? যারা লেগে থাকে না, দিন শেষে 2টা ঘন্টা সময় ঠিক মতো দেয় না, তারা পারে না। যারা মনোযোগী না তারা পারে না। আপনি সারাদিন সব কাজ করেন, কিন্তু আপনি ইলমের জন্য যে 2-3 ঘন্টা সময় নির্ধারণ করছেন, আপনার পুরো 24 ঘন্টা থেকে 2 থেকে 3টা ঘন্টা যে আপনি ইলমের জন্য নির্ধারণ করছেন, এখানে কখনোই গাফলতি করা যাবে না। এইটা যদি ঠিক রাখতে পারেন, আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা আপনার সহায় হবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, এই রাস্তায় আপনাকে একজন যোগ্য আলেম হিসাবে তৈরি হওয়ার জন্য। এই ছিল আমাদের মৌলিক আলোচনা। আপনার আরো অনেক বিষয় আছে যেগুলো আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে জানতে পারবেন। ইনশাআল্লাহ আমি আজকের আলোচনা এতটুকুই, এবং আগামীকালকে আমরা বাকি ক্লাসটা করব, এবং আপনারা যারা আমাদের ক্লাসের গ্রুপ আছে তারা শীটটা পেয়ে যাবেন, এবং আপনারা যে আমাদের সিলেবাসটা, এই যে সিলেবাসটা দেখতেছেন সেটাও দেখতে পারবেন। আমাদের ক্লাসের বিভিন্ন ভিডিও, অনলাইনে আরো ভিডিও, ওগুলো দেখতে পারেন। হ্যাঁ, বিভিন্ন কিছু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো বিষয়ে আপনারা মাদ্রাসার নাম্বারে কল দিবেন, আমি ধরবো কল। মেসেজ দিলে, মেসেজ দেওয়ার জন্য আমাদের একাধিক উস্তাদরা আছে মেসেজের উত্তর দেওয়ার জন্য। খুব জরুরি না হলে কল দিবেন না। হ্যাঁ, জরুরি না হলে, যে জিনিসটা আপনি কল না দিলে বুঝবেন না, ওই জিনিসটা হলে কল দিবেন। হোয়াটসঅ্যাপে কল দিবেন, ডিরেক্ট কল না, হোয়াটসঅ্যাপে কল দিবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করা হবে, এবং যেখানে আপনি আটকে যাবেন আমরা আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আপনারা আজকে যারা ভর্তি হতে চান, এখনো ভর্তি হন নাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভর্তির সমস্ত বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা 2-1টা প্রশ্ন করব, এবং আগামীকালকে আবার আমাদের সঙ্গে দেখা হবে। এই কথা রেখে আমরা আপনাদের কিছু প্রশ্ন নিব, এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে আগামীকালকের জন্য আমরা আজকে ছুটি দিয়ে আমরা আগামীকালকের জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করব। ক্লাসটা কোন সময় হবে? ক্লাসের আমরা 2টা শিফট করব, একটা হচ্ছে ফজরের পরে করব। ফজরের পরে বলতে মানে প্রবাসীদের জন্য সুবিধা হয় এমন একটা টাইম, যেমন 6টা 7টা 8টা, এরকম একটা টাইমে আমাদের একটা শিফট হবে। এটা রাতের ব্যাচ চালু হওয়ার পরে, আমরা এটা আগামী মাসে চালু করব সকালের ব্যাচটা। ঠিক আছে, আগামী ব্যাচ বলতে এই মাসের শেষে চালু করে দেব। আর রাত একটা হবে, যেটা এশারের পরে 8টা-9টার দিকে। আর হুজুর ফজরেরটা হবে কখন? 6টা থেকে 7টা? 2 ঘন্টা ক্লাস যখনই শুরু হবে, 6টা অথবা 7টা, 7টা অথবা 8টা, মানে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে মানে মানুষের ফজর নামাজ কখন শেষ হয়। কারণ প্রবাসীদের অনেক সময় ফজর নামাজ পড়তে দেরি হয়ে যায়, বাংলাদেশ থেকে একটু দেরি করে, তাদের কথা বিবেচনা করে আমরা দেখা যাচ্ছে অনলাইনে ক্লাসটা করতে পারে। আর যারা অফলাইনে ক্লাস করবেন, ফজর পরে একটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অফলাইনে মাদ্রাসায় অলরেডি একটা ক্লাস শুরু হয়েছে, বিভিন্ন প্রস্তুতি ক্লাস চলতেছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ইনশাআল্লাহ। তাহলে না হুজুর, আমরা যারা প্রবাসীরা আছি, আমাদের তো ফজরের পর হইলে অসুবিধা হয়, কারণ আমরা এখানে বিদেশের সিস্টেম হইলো ফজরের পর আমরা ডিউটিতে বের হয়ে যাই। তাহলে রাতের ব্যাচে আমাদের এটা রাত্রে শিফট, ওইটা ঠিক আছে। জি জি, রাতের ব্যাচে করবে, মানে এই জন্য 2টা শিফট করা। জি, যাদের সুবিধা তারা সকালে করবে ভোরে, যাদের সুবিধা তারা রাতে করবে। 2টা শিফট এই জন্য করা। তাহলে ঠিক আছে। বুঝা গেছে? জি হুজুর, ভালো হবে। যাদের সুবিধা তারা সকালে ফজর ইনশাআল্লাহ ফজরে থাকবে ইনশাআল্লাহ। আপনি যখন চালু করবেন ইনশাআল্লাহ আমি ফজরে আপনারা নিয়ে সবাই যাব। রাতের ব্যাচে জয়েন করেন। আপনাদের মধ্যে থেকে যাদের সুবিধা, মোটামুটি ছাত্র না হলে তারা আমরা ব্যাচ চালু করতে পারবো না।
এখন ধরেন কেউ মানে রেডি হয় নাই, ছাত্র যখন রেডি হবে তখন আমরা কি আরেকটা ব্যাচ চালু করবো। ছাত্র রেডি হয়ে যদি বলে 20 জন ছাত্র রেডি হয়ে যদি বলে হুজুর রাত 12টা বাজে ক্লাস করব, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করব। কারণ আমরা সবসময় বিবেচনা করি আপনাদের সুবিধা, আমরা কিন্তু কোনো টাইম ফিক্স করি না, আমরা বলি সম্ভাব্য টাইম। কেন? কারণ আপনারা হচ্ছেন সবাই কেউ বাচ্চা না, আপনারা সবাই হচ্ছে বুঝমান লোক, আপনাদের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হবে। আপনাদের সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিস দেখে আপনাদেরকে আমরা শেখার ব্যবস্থা করতে চাই, যাতে আপনাদের সুবিধা হয়। আমাদের সুবিধার দরকার নেই, আমরা আপনাদের সুবিধা দেওয়াটাই আমাদের সুবিধা। জি ইনশাআল্লাহ। যে আর কেউ কিছু বলবেন? যে অনেকে হাত তুলছেন, আশিকুর রহমান সাহেব, রবিউল ইসলাম পাটোয়ারি, আপনি হাত তুলছেন, আপনি বলেন ইনশাআল্লাহ কিছু বলতে চাইলে। জি শাহ সাহেব, শিহাব সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো আমাদের কোরআন শিক্ষা ক্লাসের ছাত্র তাই না? জি জি। কোরআন শিখতে থাকেন, পাশাপাশি এই ক্লাসে জয়েন করে ফেলেন। কোরআন শিখলে তো হবে না, কোরআন তো বুঝতে হবে। এখানে জয়েন হওয়ার জন্য কি করতে হবে? ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ভর্তির প্রসেসিংটা বলে দিব, ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা ভর্তি হবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ। আইতাছি তো। হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন আছে? আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। রাতের ক্লাসটা 9টার সময় হলে ভালো হয় বা এর পরে। আমরা আপনারা এই মতামতটা আমরা পেয়েছি, অনেকে বলছেন 9টা বাজে হলে ভালো হয়। এটা আমরা যখন প্রস্তুতি ক্লাস শেষ করে আমরা ওই টাইমটা কম বেশি করব, কারণ ওই যারা ভর্তি হবে তাদের সবাই থেকে আমরা মতামত নিব। এখন ধরেন অনেকেই মতামত দিচ্ছে, কেউ আছে ধরেন ভর্তি হয় নাই, কেউ আছে ভর্তি হয়েছে। এখন ধরেন ভর্তি হয় নাই এমন একজন ব্যক্তির মতামত নিয়ে আমরা একটা টাইম ঠিক করলাম, পরে দেখা গেল যারা ভর্তি হয়েছে তাদের জন্য সমস্যা, বা যারা ছাত্র যারা রেগুলার ক্লাস করবে তাদের জন্য সমস্যা ওই টাইমটা। এই জন্য আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, কারণ আমরা টাইমটা আপনাদের জন্য ঠিক করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। মতামত নিব, এটা টাইম নিয়ে আলাদা একদিন সেশন থাকবে, যে আজকে টাইম ঠিক করা হবে যে কোন টাইমটা হলে ভালো হয়, তখন সবার মতামত নিয়ে ওই টাইমটা ঠিক হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আপাতত সবাই একটু স্যাক্রিফাইস করে দিক সেদিক করেন, একটু যথাসময়ে 8টা বাজে চলে আসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিক। জি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আগামীকাল আবারও দেখা হবে, সবাই আগামীকাল আবার ঠিক 8টায়, কেউ দেরি করবেন না, কারণ ক্লাস খুবই সীমিত সময়ে। আপনারা সবাই যথাসময়ে চলে আসবেন যদি শিখতে চান, এবং যে কোনো প্রয়োজনে আপনারা মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আপনারা গ্রুপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন। আমাদের নাম্বার হচ্ছে 01835431107। ঠিক আছে, এটা যে আপনারা যে গ্রুপ আছেন ওই গ্রুপে নক দিলেও হবে, আমরা নাম্বার দিয়ে দিব, অথবা ওই গ্রুপে যে অ্যাডমিন, ওই অ্যাডমিনে ক্লিক করলে হবে, ওইটাই মাদ্রাসার নাম্বার। ঠিক আছে ইনশাআল্লাহ।